সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্য দিনের বেলায় চুরি। পুলিশ দুইটি গাড়ি সহ দুই চালককে আটক করে। ঘটনা ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর শহরে। এই ঘটনায় শহরের একাংশ যুবকরা ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলাও করেছে। এভাবে দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাথর চুরির ফলে গোটা কৈলাসহর শহরে তীব্র উত্তেজনা বিরাজ করেছে। উল্লেখ্য, কৈলাসহর শহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের জন্য 2017 সালের 26শে জানুয়ারি রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন। এই কাজের জন্য প্রায় 17 কোটি টাকা বরাদ্দ ছিল। শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরুর পূর্বেই সীমান্তের পাশে তথা শহরের RKI স্কুলের মাঠে প্রায় 1 কোটি টাকার পাথর রেখেছিল। সেই সময় বাংলাদেশের পুলিশ এই কাজে আপত্তি জানানোয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের নির্মাণের কাজ প্রায় 8 বছর ধরে বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকলেও ঠিকাদারের পাথরগুলো সেখান থেকে নিয়ে যায়নি। সেই পাথরগুলো 6 জানুয়ারি সোমবার দুপুরে কে বা কাহারা গাড়িতে তুলে চুরি করে নিয়ে আসছিল। এই খবর শোনা মাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এই ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে কৈলাসহর শহরে RKI স্কুল মাঠ থেকে পাথর চুরি করে নিয়ে যাবার সময় পুলিশ একটি ডজার গাড়ি এবং একটি টিপার গাড়ি সিজ করে থানায় আনে এবং 2 গাড়ির চালককে থানায় নিয়ে আসে। বিকেলে শহরের কিছু যুবক পাথর চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগও করেছে বলে জানান। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান। 9:30-10টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে RKI স্কুলের যে গ্রাউন্ড, এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই। এখান থেকে জনৈক লোক, অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা JCB গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি, যেগুলো ওইখানে দাঁড়ানো ছিল, তো ওই গাড়ির ড্রাইভারও ছিল। ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দুটোটা গাড়ি থানার কাস্টডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে। এর মধ্যেই এলাকার কিছু লোক আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছেন যে ওইখান থেকে যে পাথরগুলি, এগুলি সরকারি পাথর, এখান থেকে এগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে বলে। আমরা অ্যাপ্লিকেশনটা পেয়েছি। এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।